রহমতুল্লাহ। লেবাননের বিখ্যাত সকালকে নাস্তা রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে দুম্বার কিমা। বাজার গেছিলাম নিতে, নিয়ে আসার পরে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, দেখি শক্ত হয়ে গেছে। পরে আমি পানিতে দিয়ে একটু রেখা দিব আর কি, নরম হওয়া অবধি পর্যন্ত। এটা রসুন আর পেঁয়াজ বাস এইটুকু, এদিকে আমি পাতিল তুলে দিলাম আর কি। তো পেঁয়াজ রসুন আমি একদম কুচি কুচি কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আমি এদিকে আবার পাতিলে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজ রসুন বাস দিয়ে দিলাম, বাস পেঁয়াজ রসুন, কোনো ময় মশলা না। তো এখানে আমি দিয়ে দিলাম, মানে 50% করে নিতে হবে আর কি। এদিকে মাঝখান দিকে মাংস আমার কিমা নরম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটাই হচ্ছে সেই বিখ্যাত লেবাননের কিশিক আর কি। এটা হচ্ছে তৈরি করছে তোমার গমের ছাতু দিয়ে এবং গুঁড়ো দুধ দিয়ে এবং টক দই দিয়ে দিয়া জাত প্রক্রিয়া করে রাখছে আর কি। এটা সকাল কি নাস্তায় লেবাননের লোকেরা খেয়ে থাকে। তো ভাবলাম পেঁয়াজ পেঁয়াজ এবং রসুন এখন ব্যস্ত করে দেরি হবে, আমি ভাবলাম চা মাঝখানে দিয়ে একটা চা বানা নেই। চা খেয়ে রান্না শুরু করি ইনশাল্লাহ। তো দেখতে থাকেন ভিডিও, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এটা আমি পেঁয়াজ রসুন করে নেওয়া হয়েছে, পরে আমি দুম্বার মাংস আর কি কিমা দিয়ে দিলাম আর কি। দিয়ে নেওয়া এটা মোটামুটি একটু, মোটামুটি মানে 70% মানে একটু ভেজা নিতে হবে আর কি। ভেজা নেওয়ার পরে মানে এদের সেই ভেজা নেওয়ার পরে আমি কিশিক দিয়ে দিলাম। কিশিক, এটা এটা হচ্ছে ওরা কিশিক বলে থাকে, আমি বাংলাদেশে কখনো দেখি না এটা, এই খাবারটা তো আসলে খুব সুস্বাদু লাগে আর কি। তো এইভাবে নেওয়ার পরে 50% করে নেওয়ার পরে একদম মানে ফুটন্ত পানি দিতে হবে আর কি। এভাবে ফুটন্ত পানি দেওয়ার পরে তখন একদম দেখা যাচ্ছে তোমার মোটামুটি মানে 100% মানে গরম হয়ে যাবে। মানে এই তো আমার কথা বলতে রান্না হয়ে গেছে আর কি। তো এটা সকালকে নাস্তায় রুটি দিয়ে আর কি লেবাননে খেয়ে থাকে আর কি। তো এই তো আমি সকালে এইভাবে খেতে, বিসমিল্লাহির রহমানির রহিম, বারাকাতুল্লাহ। দুনিয়ার কেউ স্বাদ নিতে চান অবশ্য 5 ওয়াক্ত নামাজি হতে হবে এবং পরকালে আপনি জান্নাত লাভ করবেন। মরতে তো হবেই ভাই, আসেন না আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।